শুভ সকাল। আজ 10 জুন 2020 খ্রিস্টাব্দ, 27 জ্যৈষ্ঠ 1427 বঙ্গাব্দ এবং 17 শাওয়াল 1441 হিজরি, রোজ বুধবার। স্বাগত জানাচ্ছি আমার সিরাজগঞ্জ অনুষ্ঠানে। আমি ফেরদৌস হাসান এই আইডি থেকে আজ 263তম পর্বে। দর্শক, আপনারা যারা এই অনুষ্ঠানটির সাথে সরাসরি যুক্ত থাকেন, আপনারা আপনাদের আইডি থেকে অনুষ্ঠানটি শেয়ার দিতে পারেন, যেন আপনার আইডি থেকে আপনার যারা বন্ধু রয়েছেন এবং যারা গ্রুপ পরিচালনা করেন, গ্রুপ মেম্বার রয়েছেন, তারা এই অনুষ্ঠানের মাধ্যমে সিরাজগঞ্জের খবরাখবর জানতে পারেন। সিরাজগঞ্জের খবরাখবর শুধু সিরাজগঞ্জবাসীর জন্য নয়, বাংলা ভাষাভাষী মানুষ যারা দেশ এবং প্রবাসী জীবনযাপন করেন তাদের জন্য নিয়মিত এই আয়োজন আমার সিরাজগঞ্জ অনুষ্ঠান। আমার সিরাজগঞ্জ অনুষ্ঠানটি ফেরদৌস হাসান ফেসবুক আইডির পাশাপাশি সরাসরি প্রচারিত হচ্ছে ফেসবুক পেজ দৈনিক সিরাজগঞ্জ ফেরদৌস হাসান লাইভ টিভি সিরাজগঞ্জ থেকে। সঙ্গে থাকুন এবং সিরাজগঞ্জের সবশেষ খবর জানুন, বিস্তারিত খবর জানুন সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক পত্রিকাগুলোতে স্থান পাওয়া খবরের মাধ্যমে, অর্থাৎ আপনার এলাকায় প্রত্যন্ত অঞ্চলে ঘটে যাওয়া ঘটনা, যে ঘটনাগুলো অনেক সময় জাতীয় গণমাধ্যমগুলোতে স্থান পায় না, সেই সব খবর জানতে চোখ রাখুন আমার সিরাজগঞ্জ অনুষ্ঠানে। আমার সিরাজগঞ্জ অনুষ্ঠানে আজ আমার হাতে রয়েছে মোট 4টি পত্রিকা এবং 2টি অনলাইন পত্রিকা। পত্রিকার মধ্যে রয়েছে দৈনিক সিরাজগঞ্জ বার্তা, যুগের কথা, সিরাজগঞ্জ প্রতিদিন, কলম সৈনিক। এছাড়াও অনলাইন 2টি পত্রিকা রয়েছে দৈনিক সিরাজগঞ্জ এবং আজকের সিরাজগঞ্জ.com। আমার হাতে রয়েছে প্রথমে দৈনিক যুগের কথা পত্রিকা। দৈনিক যুগের কথা পত্রিকার প্রধান শিরোনাম করা হয়েছে গাজীপুরের স্বাস্থ্যবিধি মানছে না কেউ, আবারও 72 ঘন্টার পর্যবেক্ষণে মোহাম্মদ নাসিম হাবিবুল্লাহ নগর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে লিখিত অভিযোগ। এটি শাহজাদপুরের খবর। রয়েছে সংসদের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ, জাতীয় খবর। রয়েছে ভোলাকে পেটানোর ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন। বাঘাবাড়িতে ট্যাঙ্ক লরি সম্পাদকের ওপর হামলা। রয়েছে মোহাম্মদ নাসিমের জন্য সিরাজগঞ্জ প্রেস ক্লাবের দোয়া মাহফিল। নেসকোর গ্রাহক পেটানোর ঘটনায় মামলা। জেলায় নতুন শনাক্ত 16 জন, মোট আক্রান্ত 157। মহাসড়কে পুলিশ চাঁদাবাজি করলেই শাস্তি। বক্স রিপোর্ট রয়েছে একটি বঙ্গবন্ধুর হত্যা মামলা সাক্ষী খান মোহাম্মদ আলোক আর নেই। এটি শাহজাদপুর প্রতিনিধির খবর। এই খবরটির বিস্তারিত আমি তুলে ধরব। রয়েছে জাতীয় খবর। একদিনে সর্বোচ্চ আক্রান্ত 3171 জন, রেকর্ড সংখ্যক মৃত্যু 45। বাংলাদেশের প্রবৃদ্ধি নামতে পারে 1.6%। বিশ্ব ব্যাংক। নিষিদ্ধ জঙ্গি সংগঠন আল্লাহর দলের এক সদস্য গ্রেফতার। এই ছিল প্রথম পাতার খবর। দৈনিক যুগের কথা পত্রিকার শেষ পাতায় রয়েছে সয়দাবাদে বাল্যবিয়ে বন্ধ করল এসিল্যান্ড। চৌহালিতে মৎস্য অভয়াশ্রম স্থাপন বিষয়ক মত বিনিময় সভা কর্মশালা অনুষ্ঠিত। রয়েছে র্যাব অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার। চৌহালি উপজেলা পরিষদের মাসিক আইনশৃঙ্খলা ও সাধারণ সভা অনুষ্ঠিত। রয়েছে পাবনার খবর। পাবনায় গৃহকর্মীকে নির্যাতনের পর হত্যার অভিযোগ। এছাড়া রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি রিপোর্ট, ডেস্ক রিপোর্ট। করোনা পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। করোনাকালেও খুলে দেওয়া হলো বিনোদন পার্ক শখের পল্লী। এটি বগুড়ার খবর। করোনায় আক্রান্ত 313 পোশাক শ্রমিক। ফায়ার সার্ভিসের 141 সদস্য করোনায় আক্রান্ত, সুস্থ হয়েছে 54 জন। রয়েছে ভিতরের পাতা, যুগের কথা ভিতরের পাতার খবর। চৌহালিতে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ। রয়েছে টাঙ্গাইলের খবর। টাঙ্গাইলে করোনায় আরও একজনের মৃত্যু। পাবনার চাটমোহরে জহুরার ডাক্তার হওয়ার স্বপ্ন। মেঘের আড়ালে ঢাকা পড়েছে চাটমোহরের জহুরার ডাক্তার হওয়ার স্বপ্ন, সেই খবর। রয়েছে স্মরণ, একটি লেখা রয়েছে মাওলানা কসিমউদ্দিন আহমেদ, এবিএম ফজলুর রহমান। মাওলানা কসিমউদ্দিন আহমেদকে নিয়ে লেখা এবিএম ফজলুর রহমান, এটি পাবনার খবর। এই ছিল যুগের কথা পত্রিকার সংবাদ শিরোনাম। রয়েছে টেন্ডার, লোকাল গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। এছাড়া রয়েছে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি 2-এর একটি জরুরি বিজ্ঞপ্তি রয়েছে।
রয়েছে সিরাজগঞ্জ বার্তা। দৈনিক সিরাজগঞ্জ বার্তার প্রধান শিরোনাম করা হয়েছে জাতীয় খবর 2020-21 অর্থবছরের এডিপিতে কৃষি খাতে আসছে নতুন 205 প্রকল্প। সিরাজগঞ্জের খবর, সিরাজগঞ্জে আরও 16 জনের করোনা শনাক্ত। নির্বাচিত কলাম, করোনাকালে নাগরিক উদ্বেগ আনু মোহাম্মদ। রয়েছে নাসিমের দ্বিতীয় পরীক্ষায় ফল নেগেটিভ, অবস্থা অপরিবর্তিত। নদীর পুনঃখননের 2টি সড়ক ভেঙে দুর্ভোগে 7 গ্রামের মানুষ। এটি সিরাজগঞ্জ সদর উপজেলার বাওয়াইতারার খবর। মোহাম্মদ নাসিমের রোগ মুক্তি কামনায় সিরাজগঞ্জ প্রেস ক্লাবের বিশেষ দোয়া মাহফিল। তারাস হাসপাতালে স্বাস্থ্য কর্মকর্তাকে মারপিটের মামলার 3 নং আসামি আটক। শাহজাদপুরে কিশোরীর আত্মহত্যা। আজ বসছে সংসদ অধিবেশন, চলবে স্বাস্থ্যবিধি মেনে। জাতীয় খবর, আরও 45 জনের মৃত্যু, নতুন আক্রান্ত 3171। শেষ পাতায় রয়েছে উল্লাপাড়ায় খাঁচায় চাষ করা মাছে ক্রেতা সাধারণের বিপুল আগ্রহ। ব্রিজের সঙ্গে নেই সড়কের সংযোগ, ভরসা বাঁশের সাঁকো। এটি তারাশের খবর। সিরাজগঞ্জে বিল্ডিং মালিকদের কেমন হীনমন্য মানসিকতা, এটি একটু বক্স রিপোর্ট রয়েছে সিরাজগঞ্জ বার্তার শেষ পাতার নিচ অংশে। করোনাকালে নেচে গিয়ে রিক্সা চালকদের আনন্দ দিলেন কে এই বৃদ্ধ, এটিও একটি বক্স রিপোর্ট। এটি রাজধানী শাহবাগের খবর। স্বাস্থ্য কথা রয়েছে নিয়মিত প্রকাশনা। করোনায় ফুসফুস ভালো রাখতে যা খাবেন, এটি সুযোগ পেলে সময় পেলে বিস্তারিত তুলে ধরবো। যেহেতু করোনা সংক্রমণ চলছে, করোনাকালে এই ধরনের টিপস অনেকটা সহায়ক হবে আপনাদের জন্য। আর রয়েছে দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিন। দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিন পত্রিকার প্রধান শিরোনাম, মুজিব বর্ষেই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর। এটি জাতীয় খবর। মোহাম্মদ নাসিমের করোনা নেগেটিভ, অবস্থা অপরিবর্তিত। পুলিশ, আনসার, ফায়ার সার্ভিসে করোনা আক্রান্ত 7583 জন। সিরাজগঞ্জের খবর, সিরাজগঞ্জে আরও 16 জনের করোনা শনাক্ত। এনডিপির উদ্যোক্তা তৈরি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত। সিরাজগঞ্জে ক্ষুদ্র ঋণ পরিচালনাকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাদের মত বিনিময় সভা। উল্লাপাড়ায় উন্নত প্রযুক্তিতে মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ শুরু। শাহজাদপুরে প্রতিবন্ধী পরিবারের উপর হামলা, আহত 4। তারাশে মেয়েকে মারপিটের বিচার চাইতে গিয়ে প্রতিপক্ষের হামলার শিকার হলেন ব্যবসায়ী। উল্লাপাড়ায় উন্নত প্রযুক্তিতে মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে, এটি আমি বলেছি। শেষ পাতায় রয়েছে সিরাজগঞ্জে নেসকো বিদ্যুতের প্রিপেইড মিটার হয়রানির প্রতিবাদ করায় যুবককে মারপিট। উত্তরবঙ্গ ট্যাঙ্কলরি সমবায় শ্রমিক ইউনিয়নের কর্মবিরতি পালন। বিশ্বের লাখো মানুষের প্রাণ বাঁচিয়েছে লকডাউন, এটিও বিস্তারিত তুলে ধরব সুযোগ পেলে। রয়েছে একটি স্বাস্থ্য কথা। স্বাস্থ্য কথার আগে রয়েছে সরকার ঘোষিত নিষিদ্ধ জঙ্গি সংগঠন আল্লাহর দল এর একজন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব 12। লকডাউনে চোখের সংক্রমণ কমাতে যা করণীয়। সাগর পথে মালয়েশিয়ায় যাওয়া আটক। বগুড়ায় আক্রান্ত আরও 88 জন। করোনায় মারা গেলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালক। রয়েছে ভিতরের পাতায় করোনা পরিস্থিতি অর্থনীতির মূলে যারা, তাদের উপেক্ষা নয়, কামাল আহমেদ। রয়েছে সম্পাদকীয়, সংক্রমণের বিস্তার ঠেকানোর কঠিন চ্যালেঞ্জ, এলাকা ভিত্তিক লকডাউন, বেঁচে থাকলে কাজ করা যাবে। এটি বিনোদন খবর, অর্থাৎ সিনেমায় অভিনয় করে যারা, বাংলাদেশ চলচ্চিত্রের মুভিতে, তাদের মন্তব্য, বেঁচে থাকলে কাজ করা যাবে। এশিয়া কাপ আয়োজনের সবুজ সংকেত শ্রীলঙ্কাকে, আতঙ্কে ক্রিকেটাররা। এবার কোচদের পাশে তামিম, খুব কম দামে করোনার টিকা আনবো, পৌঁছে দেব বিশ্বে। এটি ব্রিটেনের অক্সফোর্ড ইউনিভার্সিটি ডিএনএ ভেক্টর ভ্যাকসিন গবেষণা করেছে, তারই একটি প্রতিবেদন। রয়েছে দৈনিক কলম শনি পত্রিকা। দৈনিক কলম শনি পত্রিকার
প্রধান শিরোনাম, সিরাজগঞ্জের নদী পুনঃখননে ভাঙল 2টি সড়ক, দুর্ভোগে 7 গ্রামের মানুষ। রয়েছে ঢাকার খবর, চলতি বাজেটে অর্থমন্ত্রী দেয় কিছু প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং অগ্রগতি। রায়গঞ্জে মীরের দেউলমুড়া জিআর মডেল বালিকা উচ্চ বিদ্যালয়ে নিয়োগ বাণিজ্যের অভিযোগে তদন্ত শুরু। সিরাজগঞ্জে বাল্য বিবাহ দেওয়ার চেষ্টা বন্ধ করলেন এসিল্যান্ড। উত্তরবঙ্গ ট্যাঙ্কলরি সমবায় সমিতি ইউনিয়নের কর্মবিরতি। সিরাজগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার। চৌহালিতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত। সিরাজগঞ্জে নতুন 16 জন করোনা রোগী শনাক্ত, মোট আক্রান্ত 156। উকিল হওয়ার জন্য ঈদে আনন্দ করিনি, ঘরে বসে পড়েছি। এটি একটি বিশেষ প্রতিবেদন, বক্স রিপোর্ট। ভুয়া ব্যারিস্টার অভিযোগে এজাহার দায়ের। শাহজাদপুরে এক কিশোরীর আত্মহত্যা। এছাড়া রয়েছে নাসিমকে নিয়ে আশা দেখছেন চিকিৎসকরা, ফখরুলের হৃদয় হাহাকার করছে। 3 বছর মেয়াদী বিশেষ বাজেট প্রণয়নের প্রস্তাব বিএনপির। শেষ পাতায় রয়েছে সিরাজগঞ্জের খবর নেই, প্রাথমিকের শিক্ষার্থীদের পরীক্ষা নেবেন বাবা মা। রাজশাহী জুড়ে করোনা কেড়েছে 19 জনের প্রাণ। করোনাকালে চিকিৎসক বাবা মেয়ের মানসিকতার দৃষ্টান্ত। একটু বাইরের খবর রয়েছে ধর্ম নিয়ে একটি কলাম, স্বাস্থ্য রক্ষায় ইসলামী বিধান। রয়েছে সম্পাদকীয় উদ্বেগজনক, চাই জরুরি পদক্ষেপ। এটিও করোনা ভাইরাস নিয়ে লেখা সম্পাদকীয়। দৈনিক কলম সৈনিক পত্রিকার পাশাপাশি রয়েছে দুটি অনলাইন পত্রিকার শিরোনাম রয়েছে দৈনিক আজকের সিরাজগঞ্জ.com। উত্তরাঞ্চলের মহাসড়কে চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, হাইওয়ে পুলিশ শহীদুল্লাহ। শাহজাদপুরে বাদ্যকার পরিবারগুলো দুর্বিষহ জীবনযাপন করছে। সিরাজগঞ্জ প্রেস ক্লাবে মোহাম্মদ নাসিমের সংকটাপন্ন অবস্থার উন্নতিতে দোয়া মাহফিল। বঙ্গবন্ধুর হত্যা মামলার অন্যতম সাক্ষী খান মোহাম্মদ আলোক আর নেই। তারাস হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তাকে মারপিটের মামলার আসামি গ্রেফতার। সিরাজগঞ্জে নেসকোর গ্রাহক পেটানোর ঘটনায় মামলা দায়ের। চৌহালি এনায়তপুরে ডাক্তারসহ আরও 12 জনের করোনা শনাক্ত। তারাশের আদিবাসী পল্লীতে বিধবার জমি দখল। চৌহালিতে খাদ্যবান্ধব কর্মসূচিতে দুর্নীতির তালিকায় ভুয়া 90 নাম দিয়ে চাল আত্মসাতের অভিযোগ। নিষিদ্ধ জঙ্গি সংগঠন আল্লাহর দলের সক্রিয় সদস্য গ্রেফতার। এটি করেছে র্যাব 12। এছাড়া রয়েছে দৈনিক সিরাজগঞ্জ। দৈনিক সিরাজগঞ্জ অনলাইন পত্রিকার শিরোনাম করা হয়েছে, সিরাজগঞ্জ মহাসড়কে চাঁদাবাজি ঠেকাতে তৎপর থাকবে হাইওয়ে পুলিশ। সিরাজগঞ্জে করোনায় আক্রান্ত পুলিশদের চিকিৎসা প্রদানের লক্ষ্যে নার্সিং প্রশিক্ষণ। নেসকোর গ্রাহক আওয়ামী লীগ নেতার মাথা ফাটানোর ঘটনায় মামলা দায়ের। মোহাম্মদ নাসিমের সুস্থতার জন্য সিরাজগঞ্জ প্রেস ক্লাবের দোয়া মাহফিল। সিরাজগঞ্জের শাহজাদপুরে কিশোরীর আত্মহত্যা। মোহাম্মদ নাসিমকে বিদেশ নিয়ে চিকিৎসা দেওয়ার চেষ্টা চলছে। উল্লাপাড়ায় খাঁচায় চাষ করা মাছে ক্রেতা সাধারণের বিপুল আগ্রহ। সিরাজগঞ্জে আজও 16 জনের করোনা শনাক্ত, জেলায় মোট 156, অর্থাৎ গতকালের খবর এটি। সিরাজগঞ্জের কৃতি সন্তান উপকর কমিশনার সুধাংশু কুমার করোনায় মারা গেলেন, এটি বেলকুচির খবর, যদিও ডেস্ক রিপোর্ট। মোহাম্মদ নাসিমের করোনা নেগেটিভ, শারীরিক অবস্থা স্থিতিশীল। এই ছিল দুটি অনলাইন পত্রিকা সহ সিরাজগঞ্জ থেকে প্রকাশিত 4টি পত্রিকা, মোট 6টি পত্রিকার সংবাদ শিরোনাম। এ পর্যায়ে রয়েছে সংবাদের বিস্তারিত। দর্শক দেখছেন আমার সিরাজগঞ্জ অনুষ্ঠান। সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক পত্রিকাগুলোর খবরাখবর নিয়ে নিয়মিত আয়োজন আমার সিরাজগঞ্জ অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মাধ্যমে সিরাজগঞ্জের সব খবর, সব শেষ খবর, বিস্তারিত খবর জানতে
ঘরে বসেই আপনি সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেল লাইভ টিভি সিরাজগঞ্জ, সঙ্গে থাকবেন এবং সিরাজগঞ্জের সব শেষ খবর, বিস্তারিত খবর জানবেন। রয়েছে বিস্তারিত। সিরাজগঞ্জে আরও 16 জনের করোনা শনাক্ত, এই রিপোর্ট দিয়ে শুরু করব আজকে সংবাদের বিস্তারিত। রয়েছে সিরাজগঞ্জে আরও 16 জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা রোগীর সংখ্যা 156। সিরাজগঞ্জে গত 24 ঘন্টায় আরও 16 জনের শরীরে করোনা ভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 156 জনে। সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা মির্জা হুমায়ুন কবির 9 জুন দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের পলিমারেজ চেইন রিয়াকশন অর্থাৎ PCR ল্যাব থেকে 94 জনের নমুনার ফলাফল পাওয়া যায়। এর মধ্যে 16 জনের করোনা পজিটিভ ও অন্য 78 জনের নেগেটিভ ফলাফল আসে। জেলায় আক্রান্তদের মধ্যে সিরাজগঞ্জ সদরে 2 জন, চৌহালিতে 12 জন, শাহজাদপুরে 2 জন রয়েছে। জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা 156 জনের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন 15 জন এবং মারা গেছেন 2 জন, মৃত্যুবরণ করেছেন 2 জন। রয়েছে দৈনিক যুগের কথা পত্রিকার শিরোনাম, করোনা নিয়ে রিপোর্ট। গাজীপুরে স্বাস্থ্যবিধি মানছে না কেউ, বক্স রিপোর্ট, এবং এটি একটি প্রধান শিরোনাম করা হয়েছে। প্রধান শিরোনাম করা হয়েছে দৈনিক যুগের কথা পত্রিকার। গাজীপুরে স্বাস্থ্যবিধি মানছে না কেউ। এছাড়া রয়েছে আবারও 72 ঘন্টার পর্যবেক্ষণে মোহাম্মদ নাসিম। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমকে আরও 72 ঘন্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। মঙ্গলবার দুপুরে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা আল ইমরান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রীর শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে, তার অবস্থার উন্নতি কিংবা অবনতি হয়নি। এদিকে দ্বিতীয়বারের মতো নমুনা পরীক্ষায় মোহাম্মদ নাসিমের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি। বুধবার আবার তার নমুনা পরীক্ষা করা হবে, অর্থাৎ আজ বুধবার আবার তার নমুনা পরীক্ষা করা হবে। বর্তমানে রাজধানীর শ্যামলীর বেসরকারি এই হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র ICU ভেন্টিলেশনে আছেন মোহাম্মদ নাসিম। অচেতন অবস্থায় তাকে লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়েছে। মস্তিষ্কে অস্ত্রোপচারের পর থেকেই তিনি কোমায়। চিকিৎসকরা পরবর্তী পদক্ষেপ না নেওয়া পর্যন্ত এই অবস্থায় তার চিকিৎসা চলবে। এদিকে মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থা নিয়ে সোমবার রাত 8:30টায় মেডিকেল বোর্ডের সদস্যরা অনলাইনে মিটিং করেন। এই সময় বোর্ডের সদস্যরা তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ এবং এ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। নাসিমের অবনতি না হওয়ায় আশাবাদী হন ডাক্তাররা। এ বিষয়ে বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালের পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আল ইমরান চৌধুরী সোমবার রাত 11টায় জানিয়েছেন, মেডিকেল বোর্ডের মিটিং হয়েছে। মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থা আগের মতোই আছে, এটাকেই ইমপ্রুভমেন্ট বলা হয়। তার চিকিৎসা আগের মতোই চলবে বলেও তিনি জানিয়েছেন। রয়েছে গাজীপুরে স্বাস্থ্যবিধি না মানার রিপোর্ট, এটি প্রধান রিপোর্ট করা হয়েছে গাজীপুর প্রতিনিধির খবর। এটি সারা বিশ্বে যখন করোনা ভাইরাসের প্রাদুর্ভাব লেগেছে তখন এর থেকে বাদ পড়েনি বাংলাদেশেও। এতে করে একে একে অচল হয়ে পড়েছে সারা বাংলাদেশ। বিশেষ করে এই করোনা ভাইরাসের জন্য বেশি সমস্যায় পড়েছে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষেরা। আর এ থেকে বাদ পড়েনি সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা। সারা দেশব্যাপী করোনা আক্রান্ত ও মৃত্যুর হার বাড়লেও কাজীপুর উপজেলা প্রশাসন ও চিকিৎসকদের করা সতর্কতা সেভাবেই মানা হচ্ছে না। উপজেলা প্রশাসন ও
চিকিৎসকগণ বারবার সামাজিক দূরত্ব বজায় রাখতে মুখে মাস্ক ব্যবহার করা ও প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়া সহ বারবার হাত ধোয়ার উপর গুরুত্ব দিলেও সরজমিনে এর উল্টোটাই চোখে পড়েছে। মঙ্গলবার উপজেলার গান্দাইল বাজারে মাছের দোকানে গিয়ে দেখা যায় বেশিরভাগ লোকজন মুখে মাস্ক ছাড়া সামাজিক দূরত্ব উপেক্ষা করে কেনাকাটা করছেন। এছাড়া উপজেলার অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকাগুলোর খবরাখবর যেখানে সামাজিক দূরত্ব মানা হয়নি সেই বিষয়টি তুলে ধরা হয়েছে এই প্রতিবেদনে। রয়েছে মোহাম্মদ নাসিমের জন্য সিরাজগঞ্জ প্রেস ক্লাবের দোয়া মাহফিল। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য 14 দলের মুখপাত্র মোহাম্মদ নাসিমের সংকটাপন্ন অবস্থার উন্নতিতে সিরাজগঞ্জে বিশেষ দোয়া মাহফিল এবং দোয়া কামনা করা হয়েছে সিরাজগঞ্জ প্রেস ক্লাবের উদ্যোগে। সিরাজগঞ্জ প্রেস ক্লাবে মহান রাব্বুল আলামিনের নিকট তার রোগ মুক্তির জন্য দোয়া করেন স্থানীয় গণমাধ্যম কর্মীরা। প্রেস ক্লাবের সভাপতি হেলাল উদ্দিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ফেরদৌস রবিন, সহসভাপতি এসএম তৌফিজউদ্দিন, আব্দুল কুদ্দুস বাবু ইসলাম সহ জাকিরুল ইসলাম শান্টু, হারুন রশিদ হাসান, হেলাল আহমেদ সহ অন্যান্যরা এই সময় উপস্থিত ছিলেন। রয়েছে করোনা নিয়ে আরও রিপোর্ট। এর বাইরে রয়েছে একটি ফলো আপ রিপোর্ট রয়েছে। ভোলাকে পেটানোর ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন। এটি নেস্কোর ঘটনার ফলো আপ, অর্থাৎ নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি নেস্কো সিরাজগঞ্জ কার্যালয়ে প্রিপেইড ইউনিটে হয়রানি দালালদের দৌরাত্ম্য বৃদ্ধি প্রতিবাদ করায় পৌর আওয়ামী লীগের নেতা শাহিন আহমেদ ভোলাকে পেটানোর ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন। এছাড়া নেস্কোর গ্রাহক পেটানোর ঘটনায় মামলা দায়ের হয়েছে। এটি ফলো আপ রিপোর্ট। নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি নেস্কো সিরাজগঞ্জ কার্যালয়ে প্রিপেইড ইউনিটে হয়রানি দালালদের দৌরাত্ম্য বৃদ্ধি প্রতিবাদ গ্রাহক পেটানোর ঘটনায় অবশেষে মামলা হয়েছে। জেলা আওয়ামী লীগের অর্থ গবেষণা বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন ফারুক বাদী হয়ে মঙ্গলবার দুপুরে সদর থানায় মামলা দায়ের করেন। তিনি ভিকটিম পৌর আওয়ামী লীগ নেতা শাহিন আহমেদ ভোলার বড় ভাই, প্রিপেইড মিটার ইউনিটে প্রেষণের থাকা সাহায্যকারী কাম সিস্টেম সুপারভাইজার শফিকুজ্জামান নোমান ও তার ভাই মেজবা সহ স্থানীয় দালাল চক্রের 7 জনকে আসামি করা হয়েছে। তবে ঘটনার পর সবাই সটকে পড়েছে, এখনও তারা ধরাছোঁয়ার বাইরে। সদর থানার ওসি হাফিজুল ইসলাম মঙ্গলবার বিকালে জানান, মামলা হয়েছে, আসামিদের গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে। নেস্কো সিরাজগঞ্জের নির্বাহী ও আবাসিক প্রকৌশলী গোবিন্দ চন্দ্র সাহা জানিয়েছেন, বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তা সহ বেশ খোঁজখবর নিচ্ছেন। ঊর্ধ্বতন কর্মকর্তারা বেশ খোঁজখবর নিচ্ছেন। ব্যবস্থাপনা পরিচালক এমডি মোহাম্মদ জাকিউল ইসলাম মোবাইলে বলেন, গ্রাহক হয়রানি মারপিটের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। রয়েছে দৈনিক কলম সৈনিক পত্রিকার প্রধান শিরোনাম, সিরাজগঞ্জের নদী পুনঃখননে ভাঙল 2টি সড়ক, দুর্ভোগে 7 গ্রামের মানুষ। এটি করা হয়েছে প্রধান শিরোনাম দৈনিক কলম সৈনিক পত্রিকায়। স্বপনচন্দ্র দাস, সিরাজগঞ্জ সদর উপজেলার বাওইতারা গ্রামের উপর দিয়ে প্রবাহিত হওয়া কাটাখাল নদী পুনঃখনন করতে গিয়ে ভেঙে ফেলা হয়েছে 2টি পাকা সড়ক। এতে মূল সড়ক থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে চরম দুর্ভোগে পড়েছে ওই এলাকার 7 গ্রামের মানুষ। ভাঙা সড়ক দুটিতে দ্রুত সেতু নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। সোমবার 8 জুন বাওইতারা এলাকার সরেজমিনে গিয়ে জানা যায়, পানি উন্নয়ন বোর্ড 64 জেলার ছোট নদী, খাল ও জলাশয় পুনঃখনন প্রকল্পের আওতায় কাটাখাল নদী পুনঃখনন করা হচ্ছে। অবৈধ দখলে ভরাট হয়ে যাওয়া এই নদীর বাওইতারা অংশের উপর দিয়ে 2টি পাকা সড়ক নির্মাণ করে এলজিডি। সম্প্রতি কাটাখাল পুনঃখনন প্রকল্পের আওতায় ওই পাকা সড়ক দুটি কেটে ফেলা হয়। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, সিরাজগঞ্জ কড্ডা আঞ্চলিক সড়কের কাছিহাটা বাজার থেকে একটি ও বাওইতারা এলাকা থেকে আরও একটি পাকা রাস্তা নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ। এই 2টি পাকা রাস্তা সিরাজগঞ্জ মুলিবাড়ি সড়কে গিয়ে সংযুক্ত হয়েছে। 2টি সড়কে কাটাখাল নদীর উপর দিয়ে চলে গেলেও নির্মাণ করা হয়নি সেতু। কাটাখাল পুনঃখননের কারণে এর উপর সকল অবৈধ দখল উচ্ছেদ করা হয়। নদী পানি প্রবাহ ঠিক রাখতে ওই সড়ক দুটিও কেটে ফেলা হয়েছে। ফলে বাওইতারা কাছিহাটা
চাকলি, মোহনপুর, কাদাই ও সাতেনতলি সহ 7-8 গ্রামের মানুষ অর্থাৎ কয়েক হাজার মানুষ পড়েছে চরম দুর্ভোগে। বিস্তারিত রয়েছে সংবাদের। রয়েছে সিরাজগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার। সিরাজগঞ্জ সদর উপজেলার মাদক বিরোধী অভিযানে 90 পিস ইয়াবা ট্যাবলেট সহ মোহাম্মদ পিন্টু 45 নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে স্পেশাল কোম্পানি র্যাব 12-র একটি অভিযানিক দল। মঙ্গলবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন স্পেশাল কোম্পানি র্যাব 12-র কোম্পানি কমান্ডার এএসপি মোহাম্মদ শফিকুর। রয়েছে সিরাজগঞ্জ প্রতিদিন পত্রিকার খবর। প্রধান শিরোনাম সিরাজগঞ্জের কোনো খবর নেই। প্রধান শিরোনাম একটি খবর রয়েছে, শাহজাদপুরে প্রতিবন্ধী পরিবারের উপর হামলা, আহত 4। গতকাল মঙ্গলবার বিকেল 11টা পূর্ব বিরোধের জের ধরে শাহজাদপুর উপজেলার গারাদহ ইউনিয়নের মশিপুর গ্রামে এক প্রতিবন্ধী পরিবারের উপর অমানবিক হামলার ঘটনা ঘটেছে। এতে ওই প্রতিবন্ধী পরিবারের 4 সদস্য আহত হয়েছে। আহতরা হলেন ভ্যান চালক লতিফ 40, তার স্ত্রী আঞ্জু আরা, মেয়ে ডালিয়া ও মিম। জানা গেছে পূর্ব বিরোধের জের ধরে এই দিন সকালে মশিপুর গ্রামের ইয়াকুব, ইব্রাহিম, ইসমাইল, রওশনারা, এলিনা, দুলাল, রোকেয়া ও রানা প্রতিবন্ধী লতিফের বাড়িতে হামলা চালিয়ে তাদের আহত করে। রয়েছে দৈনিক সিরাজগঞ্জ বার্তা। দৈনিক সিরাজগঞ্জ বার্তার উল্লেখযোগ্য খবরের মধ্যে রয়েছে, যেটি ইতিমধ্যে পড়েছি, নদী পুনঃখননে 2টি সড়ক ভেঙে দুর্ভোগে 7 গ্রামের মানুষ। রয়েছে কয়েকটি স্বাস্থ্য কথা, করোনা ভাইরাস নিয়ে কয়েকটি স্বাস্থ্য কথা রয়েছে। স্বাস্থ্য কথায় যাবার আগে 2টি উল্লেখযোগ্য খবরের মধ্যে রয়েছে মহাসড়কে পুলিশ চাঁদাবাজি করলে শাস্তি। হাইওয়ে পুলিশ বগুড়া অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন, মহাসড়কে পুলিশের কোনো প্রকার চাঁদাবাজি বরদাস্ত করা হবে না। জনগণের ট্যাক্সের টাকায় পুলিশ বেতন পায়, তাদের উপরই অর্থাৎ তাদের রোজগারের প্রয়োজনে মঙ্গলবার বিকেলে সিরাজগঞ্জ হাটিকুমিল হাইওয়ে থানা চত্বরে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে তিনি এই সব কথা বলেন। তিনি আরও বলেন, মহাসড়কে নির্বিঘ্নে নিরাপত্তা নিশ্চিত করা হাইওয়ে পুলিশের কর্তব্য। সেই লক্ষ্য নিয়ে পুলিশ সদস্যকে কাজ করতে হবে। কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে কোনো প্রকার চাঁদাবাজি বা সাধারণ মানুষের সাথে অশালীন আচরণের অভিযোগ প্রমাণ পেলেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মত বিনিময় সভায় আরও বক্তব্য রাখেন হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার সাইকেল মোহাম্মদ রায়হান আলী, হাটিকুমিল হাইওয়ে থানার ওসি নুরুন নবী সহ গণমাধ্যম কর্মীরা বক্তব্য রাখেন। রয়েছে রায়গঞ্জে মীরের দেউলমুড়া জিআর মডেল বালিকা উচ্চ বিদ্যালয়ের নিয়োগ বাণিজ্যের অভিযোগে তদন্ত শুরু। সিরাজগঞ্জের রায়গঞ্জে মীরের দেউলমুড়া জিআর মডেল বালিকা উচ্চ বিদ্যালয়ের নিয়োগ বাণিজ্যের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিদ্যালয়টি এমপিভুক্ত হলেও 16 বছর শিক্ষকতা করার পরও সরকারি বেতন থেকে বঞ্চিত অসহায় শিক্ষিকা সালেহা খাতুনের অভিযোগের তদন্ত শুরু হয়েছে। জানা যায়, উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের মীরের দেউলমুড়া গ্রামের রফিকুল ইসলাম নান্নু ও তার স্ত্রী রুবায়া ইসলাম রুবা মাত্র 700 গজ দূরত্বে স্বামী স্ত্রী মিলে 2টি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলে ব্যাপক নিয়োগ বাণিজ্য চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এরই এক পর্যায়ে পার্শ্ববর্তী খামারগাতি গ্রামের শিক্ষিকা সালেহা খাতুনের অভিযোগের পরিপ্রেক্ষিতে এই তদন্ত শুরু হয়েছে। রয়েছে বঙ্গবন্ধু হত্যা মামলার সাক্ষী খান মোহাম্মদ আলোক আর নেই, এটি শাহজাদপুরের খবর। বঙ্গবন্ধু হত্যা মামলার অর্থাৎ এটি যুগের কথার একটি বক্স রিপোর্ট। বঙ্গবন্ধু হত্যা মামলা ও জেল হত্যা মামলার অন্যতম সাক্ষী শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য খান মোহাম্মদ আলোক 70 বছর বয়স গতকাল মঙ্গলবার ছয়ানীপাড়াস্থ তার নিজ বাসভবনে ইন্তেকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিকালে ছয়ানীপাড়া উপজেলা ভূমি অফিস জামে মসজিদ মরহুমের
মসজিদে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। নামাজে জানাজা শেষে ছয়ানীপাড়া উপজেলা ভূমি অফিস জামি মসজিদ সংলগ্ন কে এম নাসির উদ্দিনের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও হৃদরোগ সহ নানা জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি এক সন্তান সহ অসংখ্য গুণগাহী রেখে গেছেন। গত বছর তার স্ত্রী ও এক সন্তান ইন্তেকাল করেন। এদিকে তার মৃত্যুতে উপজেলা আওয়ামী লীগের মধ্যে শোকের ছায়া নেমে পড়ে। স্থানীয় সংসদ সদস্য আলহাজ হাসিবুর রহমান স্বপন আলোক খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। এই ছিল উল্লেখযোগ্য খবর। রয়েছে কয়েকটি স্বাস্থ্য কথার আগে রয়েছে করোনা পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO মহাপরিচালক টেড্রোস আধানম গ্যাব্রিয়েসাস বলেছেন, বিশ্বজুড়ে করোনা সংক্রমণ পরিস্থিতি দিন দিন আরও খারাপ হচ্ছে। যদিও এই মুহূর্তে ইউরোপের পরিস্থিতি কিছুটা ভালোর দিকে, তবে মহামারীর 6 মাস পার হলেও এখনই লকডাউন সহ বিধিনিষেধ শিথিলের সময় আসেনি বলে তিনি সতর্ক করে দিয়েছেন। খবর এএফপি ও এনডিটিভির অর্থাৎ একটি আন্তর্জাতিক গণমাধ্যমের খবর। চীনের উহানে গত ডিসেম্বরের শেষ দিকে প্রথম শনাক্ত হয় করোনা ভাইরাস। ইতিমধ্যে 2 শতাধিক দেশে ছড়িয়ে পড়েছে এই মহামারী। আক্রান্ত হয়েছেন 72 লাখ মানুষ, প্রাণ হারিয়েছেন 4 লাখের বেশি। শুরুতে করোনা মহামারীর কেন্দ্রস্থল ছিল পূর্ব এশিয়া, পরে ইউরোপ, এখন ছড়িয়েছে আমেরিকায়। এছাড়া দক্ষিণ এশিয়ার দেশগুলোতেও ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। রয়েছে স্বাস্থ্য কথা। করোনায় ফুসফুস ভালো রাখতে যা খাবেন। মহামারী করোনায় শরীর সুস্থ রাখতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে। শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে ফুসফুস, তাই নিয়মিত এটির যত্ন নেওয়া দরকার। ফুসফুস ভালো রাখতে যেসব খাবার খাবেন, যেমন রয়েছে রসুনে অ্যান্টি ইনফ্লামেটরি বৈশিষ্ট্য রয়েছে। এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে। ফুসফুসের ক্যান্সার হওয়ার ঝুঁকি কমাতে রসুন ভূমিকা রাখে। এছাড়া রয়েছে পানি ফুসফুস পরিষ্কার রাখে। ফুসফুস ভালো রাখতে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে। এছাড়া রয়েছে আপেল ও টমেটো। যারা অতীতে ধূমপান করতেন তাদের জন্য আপেল এবং টমেটো খুবই উপকারী। আপেল উচ্চ মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। আপেলে থাকা ফেনোলিক যৌথ ফ্লাভনয়েড শরীরের প্রদাহ কমায়। ভিটামিন ডি সমৃদ্ধ খাবার যেমন দুধ ও ডিম রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে এবং ক্ষতির হাত থেকে ফুসফুসকে রক্ষা করে। এছাড়াও এটি করোনার বিরুদ্ধে লড়াই করে শরীরকে সুস্থ রাখে। এছাড়া রয়েছে গ্রিন টিতে উচ্চমাত্রার অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। নিয়মিত গ্রিন টি খেলে ফুসফুস ভালো থাকে। 2017 সালে কোরিয়ান এক গবেষণা থেকে জানা গেছে, যারা নিয়মিত 2 কাপ গ্রিন টি পান করেন তাদের ফুসফুসের কার্যকারিতা বাড়িয়ে তোলে। ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ সামুদ্রিক মাছ ফুসফুসের কার্যকারিতা বাড়ায়। বাদাম ও বিভিন্ন বীজ ফুসফুস ভালো রাখতে সহায়তা করে। মিষ্টি কুমড়া বীজ, সূর্যমুখীর বীজ, আখরোট, পেস্তা বাদাম ও কাজু বাদামে প্রচুর পরিমাণ ম্যাগনেসিয়াম ও খনিজ রয়েছে। এসব খাবার শরীর ভালো রাখতে সহায়তা করে। এছাড়া রয়েছে গোলমরিচে থাকা ক্যাপাসাইনসিস উপাদান শ্বাসকষ্টজনিত সমস্যা কমায়। এছাড়া রয়েছে করোনায় চোখের বিষয়ে একটি স্বাস্থ্য কথা রয়েছে। সিরাজগঞ্জ প্রতিদিন শেষ পাতার একটি খবর, স্বাস্থ্য কথা। লকডাউনের চোখের সংক্রমণ কমাতে যা করণীয়। গ্রীষ্মের প্রচণ্ড খরতাপের কারণে এমনিতেই নানা ধরনের অসুখ বিসুখের আশঙ্কা থাকে, তার উপর আছে করোনা সংক্রমণ। সব মিলে অনেকেই স্বাস্থ্য নিয়ে আতঙ্কিত হয়ে পড়েছেন। এই সময়ের অনেক রোগের সঙ্গে অনেকের চোখের সংক্রমণ দেখা দিচ্ছে। এ কারণে শরীরের অন্যান্য অংশের মতো এ সময় চোখের যত্ন নেওয়াটা জরুরি। বিশেষজ্ঞরা বলেছেন, উষ্ণ আবহাওয়ার কারণে অনেকেই এই সময় চোখের রোগ কনজাংটিভাইটিসে আক্রান্ত হচ্ছেন। এতে অনেকের চোখ লাল দেখাচ্ছে, চোখে ময়লা জমা হচ্ছে। তবে চিকিৎসকদের পরামর্শ ছাড়া এ ধরনের সমস্যা দেখা দিলে ওষুধ ব্যবহার না খাওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
বিশেষজ্ঞদের মতে ভাইরাস কিংবা ছত্রাকের সংক্রমণে এটি হতে পারে। অনেকে আবার চোখ ফুলে যাওয়া, ড্রাই আইয়ের মতো সমস্যা দেখা দিচ্ছে। লকডাউনের কারণে যেহেতু সবাই চাইলেই চিকিৎসকদের কাছে ছুটে যেতে পারছেন না, এ কারণে চোখের ব্যাপারে এই সময় ঘরোয়াভাবে বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা এবং বিশেষজ্ঞরা। ব্যক্তিগত স্বাস্থ্যবিধি বজায় রাখুন। খুব ঘন ঘন চোখ সংস্পর্শ করা থেকে বিরত থাকুন। স্বাস্থ্যকর খাবার গ্রহণ এবং ব্যায়ামের মাধ্যমে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ান। চোখের জন্য উপকারী শাকসবজি, ফল খাদ্য তালিকায় রাখুন। প্রচুর পরিমাণে পানি ও পুষ্টি সমৃদ্ধ তরল খাবার গ্রহণ করুন। প্রতিদিন কমপক্ষে 2 লিটার পানি পান করুন। বাইরে বের হওয়ার সময় ধুলা, ময়লা এবং ক্ষতিকারক সূর্যের রশ্মি থেকে চোখ সুরক্ষিত রাখতে সানগ্লাস ব্যবহার করুন। চোখের স্বাস্থ্য ভালো রাখতে ভালো ঘুম ও বিশ্রাম প্রয়োজন। এ ব্যাপারে সচেষ্ট থাকুন। কনজাংটিভাইটিসের মতো সাধারণ সমস্যা দেখা দিলে দিনে বেশ কয়েকবার হালকা গরম পানিতে লবণ দিয়ে চোখ ধুয়ে ফেলুন। চোখে পানি দিয়ে ঝাপটা দিন, খুব জোরে দেবেন না। এ সময় বারবার চোখ ডলবেন না। প্রয়োজন মতো গরম পানিতে তুলো ভিজিয়ে সেটা দিয়ে বারবার চোখ মুছতে পারেন। এছাড়া রয়েছে চোখের যে কোনো ধরনের সমস্যা, চিকিৎসকের সঙ্গে কথা বলে অ্যান্টিবায়োটিক আই ড্রপ ব্যবহার করবেন। 10 নম্বরে রয়েছে চোখের সমস্যা হলে টিভি দেখা বা মোবাইল ঘাটাঘাটি কমান, কয়েকদিন চোখে বিশ্রাম দিন। এই ছিল উল্লেখযোগ্য খবর এবং খবরের বিস্তারিত। এই পর্যায়ে রয়েছে কয়েকটি মন্তব্য। সিরাজগঞ্জ প্রতিদিনের এক সম্পাদকীয়তে ছিল, যেটি গুরুত্বপূর্ণ সময়ের অভাবে বিস্তারিত তুলে ধরা সম্ভব হলো না। সংক্রমণের বিস্তার ঠেকানোর কঠিন চ্যালেঞ্জ, এলাকা ভিত্তিক লকডাউন। যে লকডাউনগুলো ইতিমধ্যেই বাস্তবায়নের জন্য 3টি জোনে ভাগ করা হয়েছে, রেড, ইয়েলো এবং গ্রিন। রয়েছে কয়েকটি মন্তব্য। সোনার বাংলা, শুভ সকাল, শুভকামনা। আমার প্রিয় শহর সিরাজগঞ্জের খবরাখবর দেখছি প্রবাস থেকেই। সালাম ও শুভেচ্ছা সাংবাদিক ভাইকে। আপনার প্রতি কৃতজ্ঞ। আপনি প্রতিদিন নিয়মিতভাবে অনুষ্ঠানটি দেখে থাকেন এবং মন্তব্য করে থাকেন, পরামর্শ দিয়ে থাকেন। ফুলাদ ইসখান, শুভ সকাল। সিরাজগঞ্জে ভোক্তা অধিকার নামে জনগণ ও প্রশাসন সম্মিলিত কোনো সংগঠন আছে কি? একটু জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ। ভোক্তা অধিকার নিয়ে অফিস রয়েছে, ভোক্তা অধিকার নিয়ে জনগণ প্রশাসন সম্মিলিত কোনো সংগঠন আছে কিনা এটি আমার জানা নেই। তবে ভোক্তা অধিকার এখানে অফিস রয়েছে এবং সহকারী পরিচালক রয়েছেন। ভোক্তা অধিকার নিয়ে অর্থাৎ ভোক্তা অধিকার ক্ষুণ্ণ হচ্ছে এই ধরনের যে কোনো অভিযোগ আপনি সহকারী পরিচালক ভোক্তা অধিকার স্থানীয় অফিসে দিতে পারেন। এছাড়া ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অর্থাৎ জেলা ম্যাজিস্ট্রেট বরাবর আপনি অভিযোগ দিতে পারেন। জেলা ম্যাজিস্ট্রেট সংশ্লিষ্ট একজন ম্যাজিস্ট্রেটকে দিয়ে এটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে থাকেন আমার জানা মতে। এই ছিল উল্লেখযোগ্য খবর এবং খবরের বিস্তারিত। দর্শক দেখছেন আমার সিরাজগঞ্জ অনুষ্ঠান। ফেরদৌস হাসান ফেসবুক আইডির পাশাপাশি ফেসবুক পেজ দৈনিক সিরাজগঞ্জ ফেরদৌস হাসান এবং লাইভ টিভি সিরাজগঞ্জে আপনি ঘরে থাকুন, ঘরে থেকে সিরাজগঞ্জের সবশেষ খবর জানুন। সবশেষ খবর জানতে আপনাকে আবারও বলছি, অর্থাৎ সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল লাইভ টিভি সিরাজগঞ্জ। সিরাজগঞ্জের সবশেষ খবর, বিস্তারিত খবর জানুন। আজ এ পর্যন্তই। সবাই সুন্দর থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। সেই সাথে সরকারি স্বাস্থ্যবিধি অনুসরণ করুন। সরকারের নিয়ম নীতি যেগুলো রয়েছে, নির্দেশনা রয়েছে, সেগুলো মেনে চলুন।
আবারও সবার সুন্দর সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনায় আমি ফেরদৌস হাসান আমার সিরাজগঞ্জ অনুষ্ঠান থেকে আজকের মতো নিচ্ছি বিদায়।